জাহান্নাম থেকে সব উম্মতকে রাসূল কিভাবে বের করবেন, কিভাবে জান্নাতে নিবেন, দুনিয়ার কষ্টগুলো কিভাবে হালকা করেছেন, এই সব বর্ণনা সবিস্তারে হাদিসে উল্লেখ করা আছে। খাজিনুন নার, জাহান্নামের খাজেন যে থাকবে, তিনি ওই দিন গর্ব করে বলবেন তিনি এমন হাবিব যিনি তার একটা উম্মতকেও জাহান্নামে রেখে যান নাই। আরো একটু আওয়াজ দিয়ে বলেন ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাথার উপরের সব কষ্ট দূর করেছেন। আমরা খুশি না বেজার? এই খুশির কোনো সীমা, এবং এই খুশির শুকরিয়া সারা জীবন সেজদায় পড়ে থাকলেও আদায় সম্ভব না, ঠিক কিনা বলেন? জাগতিক প্রত্যেকটা ক্ষেত্রে রাসূলুল্লাহ আমাদের কষ্টকে একদম হালকা করে দিয়েছে। প্রতিটা ইবাদতের দিকে তাকালে দেখবেন আগের নবীর উম্মতরা কি কষ্ট করতো আর আমরা কত সহজেই পালন করতে পারি। এই সব কিছু করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি কয়েকটা উদাহরণ দিয়ে সামনে অগ্রসর হই। আমরা নামাজের জন্য, ইবাদতের জন্য ওযু করি। গায়ে কোনো প্রস্রাব লাগলে সেই প্রস্রাবগুলো শরীর থেকে বা জামা থেকে দূর করি, ঠিক কিনা? দেখেন আগের উম্মত ঠিক সেম সিচুয়েশনে কি করতো আর আমাদের জন্য নবীজি কি করছেন, তখন বুঝবেন নবীজি কষ্ট কিভাবে দূর করেছেন। আবু দাউদের বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আগের উম্মতের জামায় যদি কোনো প্রস্রাব লাগতো ফাকাতাউ মা আসাবাহুল বাউল। আবু দাউদের বর্ণনা, রাসূল বলেন আল্লাহর শরীয়ত ছিল জামার যেই অংশে প্রস্রাব লেগেছে ওই অংশ কেটে ফেলে দিতে হবে। সহজ না কঠিন? বুঝেন কিনা? জামার এই জায়গায় প্রস্রাব লেগেছে, বাচ্চা কোলে নিছেন, প্রস্রাব করে দিস, এখন আল্লাহর শরীয়ত হচ্ছে যতটুক প্রস্রাবে ভিজে গেছে অতটুক কেটে ফেলে দাও। এরপরে কি আর এই জামাটা পরা যাবে? সহজ না কঠিন? কত নবী আল্লাহর কাছে বলছেন আল্লাহ এইভাবে বারবার জামা কাটবে, তারপর ইবাদত করবে, একটা সময় বিরক্ত হয়ে মানুষ ইবাদত ছেড়ে দেয়। আল্লাহ আপনি সহজ করে দেন। কারো জন্য আল্লাহ সহজ করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন পবিত্রতার সিস্টেমটা যদি এত কঠিন আমার উম্মতের জন্য রেখে দেন, আমার উম্মত পবিত্রতা অর্জন করার ভয়ে নামাজ ছেড়ে দিবে। কে কয়বার জামা কাটবে পবিত্র হবে, তার থেকে বরং পবিত্রতার ভয়ে জামা কাটা বন্ধ করবে, ঠিক না বেটে? কয়জন জামা কাটবে? নতুন জামা কিনে আনছেন, নাতি কোলে নিছেন বা ছেলে কোলে নিছেন, প্রস্রাব করছে, কেটে ফেলে দিবেন? বলবেন যে থাক, নামাজই থাক। কয়বার জামা কাটবে? আল্লাহ আমি তো চাই আমার উম্মতরে সবার আগে জান্নাতে নিতে, সহজ করতে, এজন্য আমি চাই এই ইবাদতের সিস্টেম সহজ করে দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে যখন আমাদের কাজটারে সহজ করার জন্য আবেদন করলেন, আল্লাহ বলে দিলেন, হাবিব কোন নবীর জন্য সহজ করি নাই, আপনার উসিলায় আপনার উম্মতের জন্য সহজ করে দিলাম। আগের নবীর উম্মতের জামায় সামান্য লাগলেই কাটতে হতো, আপনার জন্য, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ এত সহজ করে দিলাম, জামার সামান্য অংশ নয়, পুরা জামাটাও যদি প্রস্রাব পায়খানায় ভিজে যায় এক বিন্দুও কাটতে হবে না, সামান্য পানি দিয়ে দেওয়ার পরেই পবিত্র হয়ে যাবে। এবার সহজ না কঠিন? কষ্ট আছে? এমনিই গেছে না নবী দূর করছেন? প্রত্যেকটা ইবাদতের দিকে তাকান। আমি শুধু ভূমিকায় কয়েকটা মিসাল দিব হাদিস থেকে, আল্লাহর হাবিব কিভাবে কষ্ট দূর করেছেন দুনিয়ায়। তারপরে আমরা নামাজ আদায় করি, 5 ওয়াক্ত নামাজের প্যাকেজ আল্লাহ আমাদেরকে দান করেছেন, কোন নবীর উম্মতরে দেন নাই। আগে 1 ওয়াক্ত 2 ওয়াক্ত নামাজ পড়তো নবীর উম্মতেরা, কি কষ্ট ছিল দেখেন। নামাজের বিধান ছিল সব উম্মত এক জায়গায় একত্রিত হয়ে সকলে মিলে একটা ময়দানে সেজদা দিবে, যে যার মতো দাঁড়ালে হবে না, কেউ এই গ্রামে, কেউ ওই গ্রামে, কেউ মসজিদে, কেউ বাহিরে, হবে না, সবাই এক জায়গায় আসতে হবে। ধরেন এটা উপজেলা সদর না, সিলেট সদর তো, আচ্ছা গোলাপগঞ্জ, এখান থেকে গোলাপগঞ্জ সদরের দূরত্ব কত কিলো? 4 বা 5। কোন কোন গ্রাম গোলাপগঞ্জ থেকে 10 কিলো দূরেরও আছে না। ধরেন আগের সিস্টেমটা যদি, শুধু আগের সিস্টেমটা আমাদেরকে আল্লাহ দিতেন যে জনপদের সকল মানুষ এক জায়গায় এসে ইবাদত করতে হবে, সেজদা দিতে হবে, যে যার মতো দাঁড়ালে হবে না। তো সিস্টেমটা কেমন হতো? এই গোলাপগঞ্জ জনপদের সকল মানুষ, গোলাপগঞ্জ পৌরসভার খোলা একটা চত্বর থাকবে, বড় মাঠ থাকবে, ওই মাঠে পুরা থানার মানুষ একত্রিত হয়ে নামাজ পড়বে। সহজ না কঠিন? সহজ তো, বুঝেন কি না? ফজরের নামাজ গোলাপগঞ্জ দিয়ে ধরতে আপনি না 4 কিলো, যার 10-12 কিলো, রাতের 4টায় রওনা দিতে হবে, ঠিক কিনা? এটাই ছিল সব নবীর উম্মতের শরীয়ত। কত নবী আল্লাহর কাছে বলেছিলেন, রব্বুল আলামিন নামাজের জায়গার ডিসটেন্সটা কমিয়ে দেন যাতে উম্মত সহজে সেজদা দিয়ে বাসায় যেতে পারে।
কোন নবীর উম্মতের জন্য আল্লাহ এটা সহজ করেন নাই, কষ্ট করে ইবাদতগুলো করতে হতো। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন আমার উম্মত আসবে শেষ জামানায়, ওই সময় আমলের স্পৃহা থাকবে একবারেই কম, গুনার স্পৃহা থাকবে বেশি। গুনাহ করতে মন চাইবে, আমল করতে মন চাইবে না। এই জায়গাতে আবার এত দূরত্ব যদি রেখে দেন, আমার উম্মত নামাজই ছেড়ে দিবে। আর নামাজ ছেড়ে দিলে সহজে জান্নাতে যেতে পারবে? আমি তো চাই সহজে উম্মতরে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার কর। এবং দেখবেন কিভাবে সহজে উম্মতরে জান্নাতে নিয়ে যান নবীজি। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন নামাজের ডিসটেন্সটা এত সহজ করে দেন যাতে সহজে এবং অনায়াসেই নামাজ পড়ে বাসায় যেতে পারে। বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব এই কষ্ট দূর করার জন্য আল্লাহর দরবারে যখন বললেন, আল্লাহ বললেন, বুখারীর বর্ণনা, ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। হাবিব আমার, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পুরো পৃথিবীটার এই মসজিদ বানায় দিলাম। এখানে নামাজ পড়লে হয় কি হয় না? রাস্তায় সবাই কর, ঘরের তাহাজ্জুদ পড়ে, হয় কি হয় না? মসজিদে তো নামাজ পড়িয়ে, ঠিক কিনা? হাওরের মাঝখানে পুরা জমিনটাই মসজিদ, যাতে আপনার উম্মত যেখানে ওয়াক্ত হয় সহজে সেখানে নামাজ পড়তে পারে। এখন সহজ না কঠিন? আপনার আমার রোজার আগের রোজা কোনোটাই মিল নাই। রোজা সারা জনমের জন্যই ফরজ ছিল, সব নবীর উম্মতের জন্য ফরজ। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম। তোমাদের জন্যই শুধু রোজা ফরজ নয়, সব নবীর উম্মতের জন্য ফরজ ছিল। কিন্তু আমরা কত সহজে পেয়েছি নবীর কারণে। দেখেন, ওই যে আল্লাহ বললেন নবীর কাজ হচ্ছে উম্মতের মাথার উপরের কষ্ট দূর করে দেওয়া। আগের রোজা ছিল, আগের রোজা আপনি ইফতার করবেন মাগরিবের সময়, এটা ঠিক আছে, সূর্য অস্ত যখন যায়, সূর্য যখন ডুবে যায় তখন ইফতার। সাহারির সিস্টেমটা এমন ছিল না। ছিল কেমন? এই ইফতারের পর থেকে মানুষ যতক্ষণ সজাগ থাকবে ততক্ষণ খেতে পারবে। আপনি ক্লান্তি আসছে, ঘুমিয়ে গেছেন, এই ঘুমানোর পর থেকে উঠে আর খেতে পারবেন না। ওই পর দিন সূর্যাস্ত পর্যন্ত আপনাকে উপাস থাকতে হবে, এটাই রোজা। ধরেন ইফতারের পর সন্ধ্যা 7টায় ক্লান্তির কারণে ঘুম চলে আসছে আপনার, এই 7টার থেকে আপনার রোজা শুরু। সহজ? এই মোবাইল টিপেন যে ভাই, বুঝছেন সহজ না কঠিন? একটু শোনেন, সহজ না কঠিন? 7টার থেকে পরদিন 6টা পর্যন্ত 23 ঘন্টা। মানুষ তো ক্লান্ত যে কোনো সময়। ইফতারের পর এমনি অনেক বৃদ্ধ মানুষ ঘুমিয়ে যায়, ঠিক না? উঠে তারপর সাহারি, তারপর তারাবি পড়ে, এরপরে সাহারি গ্রহণ করে আবার ঘুমায়। এই যে রোজার সিস্টেম, ঘুমানোর আগ পর্যন্ত খেতে পারবা, যখনই ঘুমাও তখন স্টপ। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বলবেন, রব্বুল আলামিন শেষ জামানায় আমার উম্মত সারাদিন ক্লান্তি থেকে ঘুমিয়ে যাবে, ঘুম থেকে উঠে আবার খেতে পারবে না, কষ্ট হয়ে যাবে। সব নবীর উম্মতের জন্য সিস্টেম এটাই ছিল। আমি আমার জন্য, আমার উম্মতের জন্য সহজ করার প্রার্থনা করছি। আমি চাই আমার উম্মত ঘুমিয়ে যাক বা জাগ্রত থাকুক, একদম ভোর বেলা পর্যন্ত যাতে সাহারি খেতে পারে সুযোগ করে দেয়। সূরা বাকারার আয়াত নাযিল করলেন আল্লাহ। সূরা বাকারাতে আল্লাহ বললেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল খায়তিল আসওয়াদ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যতক্ষণ পর্যন্ত সকাল না হবে, সুবহে সাদেক না হবে, ততক্ষণ পর্যন্তই আপনার উম্মত খেতে পারবে। সুবহানাল্লাহ। এখন সহজ না কঠিন? এমনি হইছে? আবার কোন এমনি হইছে? কে করছেন? আল্লাহর নবী। কে করছেন? আমার কোরবানি আর আপনার আগের কোরবানি এক না। কোরআনুল কারীমের বেশ কয়টা আয়াত, আগের কোরবানির পশুর মাংস, যেই পশুটারে কোরবানি করতো, ওই পশুর মাংস কোরবানি দাতা তার পরিবার খেতে পারতো না। ধরেন আপনার পরিবার থেকে কোরবানি দেওয়া হয়েছে, কোরবানির গোশত পুরাটা সদকা করে দিতে হবে। সহজ না কঠিন? আচ্ছা, এমন সিস্টেম থাকলে এখন আর কোরবানি দেওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত? কোরবানি তো আমরা দেই ফ্রিজ ভরার জন্য, ঠিক কিনা? ঠিক, ঠিক। দেখেন অবস্থা। কোরবানি কি আল্লাহ এই জন্য দিচ্ছেন? দেখেন, কোরবানি উপলক্ষে ফ্রিজ ভরপুর। এমন অনেক পরিবার আছে, আফসুস, লজ্জার, এই কোরবানির গোশতের মাংস ওই কোরবানি পর্যন্ত নিয়ে যায়। কি লজ্জার! এজন্য আল্লাহ কোরবানির সিস্টেম দিলেন। রাসূলুল্লাহ একটু সুযোগ দিলেন, আর উম্মতের জিহ্বা এত বড় হয়েছে যে পুরাটাই গিলে ফেলতে চায়। আল্লাহ ক্ষমা করুক, বলে না আমিন। আগের সিস্টেম কি? কোরবানি দেওয়ার পরে এক টুকরা মাংস পরিবারের কেউ খেতে পারবে না, পুরো মাংসটা দরিদ্রের মাঝে বিলিয়ে দিতে হবে। সহজ না কঠিন?
আল্লাহর হাবিব আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন আমার উম্মত কষ্টার্জিত টাকা জমা করে করে কোরবানির পশু কিনবে, জবাই করবে। পরিবারের ছোট ছোট বাচ্চাগুলো দেখে তাকিয়ে থাকবে, জবাই করা হচ্ছে পশু। ওই পশুর থেকে যদি পরিবারের মানুষগুলো খেতে না পারে, কষ্ট পাবে। আমি তো চাই আমার উম্মতের মাথার উপরের সব কষ্ট দূর করে দিতে। আল্লাহ, আপনি এমন সিস্টেম দিয়ে দেন যাতে মানুষকে খাওয়ানো বন্ধ হবে না। আগে পুরাটা মানুষকে খাওয়াতো, এখন এমন সিস্টেম দেন সে নিজে তার পরিবার নিয়ে খাবে, আবার মানুষকেও খাওয়াবে। সুবহানাল্লাহ। নবী চাইলেন কি? ডুয়েট হবে। আগে শুধু সবাইকে খাওয়াতো, নিজেরা খেতে পারতো না, এখন নিজেরাও খাবে, মানুষকেও খাওয়াবে। সূরা হাওয়াজের 2টা আয়াত আল্লাহ নাজিল করলেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসাল ফাকির ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানিআ ওয়াল মুতার। হাবিব, আপনি যা চাইছেন তাই হবে। এখন থেকে আপনার উম্মতের কোরবানিস্থ পশুর মাংস নিজের পরিবারও খাবে, যারা কোরবানি দেয় নাই তাদেরকেও খাওয়াতে হবে। এখন আমরা পুরাটা খাইতে চাই, ঠিক না? হ্যাঁ, নবীজি একটু সুযোগ খুঁজে আনলেন আমাদের জন্য যে তোরাও খা, তাদেরকেও দে। অধিকাংশ কোরবানি দাতাই হক আদায় করে কোরবানির গোশত বন্টন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন করে করে সব জায়গাতেই সহজ করে দিলেন, কষ্ট বলতে কিছু নাই। আগের তওবার দিকে তাকান আর আমাদের তওবা তাকান, আকাশ পাতাল তফাতটা রাসূল করে দিলেন। আগের তওবা কেমন ছিল দেখেন। চোখ দিয়ে কোনো গুনাহ করলে তওবা ছিল 2 চোখ খুলে ফেলে দিতে হবে। সহজ না কঠিন? বুঝেন তো সবাই? চোখ দিয়ে গুনাহ করছেন, বেগানা নারীর দিকে তাকাইছেন, বা আরো যা গুনাহ। এখন আপনি যদি এখন বুঝেন যে আল্লাহ গুনাহ তো করে ফেলছি, এখন এই গুনাহ মাফ করাতে চাই, তো গুনাহ মাফের সিস্টেম হচ্ছে 2 চোখ খুলে ফেলা। সহজ না কঠিন? 2 হাতের গুনার তওবা হচ্ছে এই একদম হাতের গোড়া থেকে কেটে ফেলে দেওয়া। পা ব্যবহার করে যেই গুনাহ করেন, এই গুনার তওবা হচ্ছে 2টা পা কেটে ফেলে দেওয়া। সহজ না কঠিন? আর যদি শিরকের গুনাহ করেন, তাহলে আল্লাহর বিধান হচ্ছে ওই মানুষটাকে হত্যা করে ফেলতে হবে, মেরে ফেলতে হবে, না হয় তওবা কবুল হবে। মুসা আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলছেন কোরআনুল কারীমে সূরা বাকারাতে বলছেন, এত কঠিন, এত কঠিন। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন অঙ্গহানি যদি নিশ্চিত হয়, তাহলে আমার উম্মত তওবা করবে না। কে রাজি হবে চোখ খুলে দিয়ে তওবা করতে? কে রাজি হবে 2 হাত একদম গোড়া পর্যন্ত কেটে দিয়ে তারপর তওবা করবে? 2 পা কেটে দিয়ে তারপর তওবা করবে? কেউ রাজি হবে না। আল্লাহর দরবারে চাইলেন, রব্বুল আলামিন আমি আমার উম্মতের এই কষ্ট দেখতে চাই না। আমি চাই এমন সহজ করে দেন যাতে হর হামেশায় সকাল সন্ধ্যায় উম্মত তওবা করতে রাজি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওবার সব বিধান পরিবর্তন করে বললেন, হাবিব আমার, আপনার উম্মতের জন্য সহজ থেকে একেবারে সহজতর করে দিলাম। সারাদিন গুনাহ করার পর বোধোদয় যদি জাগ্রত হয়, যদি তার বুঝটা সৃষ্টি হয় যে আমি গুনাহ করলাম, রিকভার করতে হবে, আল্লাহর রাস্তায় আবার ফিরে আসতে চাই, অন্তরটারে জাগ্রত করে সামনে গুনাহ করবে না এইরকম মন মানসিকতা নিয়ে ঠোঁট নেড়ে নেড়ে ইস্তেগফার করলেই জীবনের গুনাহ মাফ। শুধু ওই দিনেরটা না, সূরা তাহরিম আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন, একনিষ্ঠ দিল আল্লাহর দিকে রুজু করে গুনাহ করবে না, এইরকম মন মানসিকতা দৃঢ় প্রত্যয় নিয়ে কোনো বান্দা যদি তওবা করে, সাইয়্যাতিকুম, এক তওবাই তার জীবনের সব গুনাহ মাফ। ওয়ুদখিলাকুম জান্নাত, তওবা যদি তওবার মতো পাকাপোক্ত হয়, আসলেই যদি এমন হয়, আল্লাহর কাছে বলল, আল্লাহ 40 বছর প্রান্তে এসে বললাম জীবনে আর কোনোদিন সুদ খাবো, অতীতে যা খেয়েছি তোমার কাছে ক্ষমা চাই, ভুল করে ফেলেছি, কাজা কাফারা আদায় করব, মানুষের হকগুলো ঠিক মতো আদায় করে দিব, আর সুদের দিকে নজরও করব না। সত্যি যদি ওই ব্যক্তিটা মৃত্যু পর্যন্ত এই তওবার উপর ইস্তেকাম থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহ আয়াত নাজিল করে বলেন, একটা তওবাই তার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে। ওয়ুদখিলাকুম জান্নাত, এক তওবা দিয়ে জান্নাতও নিবেন, জীবনের গুনাহও মাফ করবেন। তো এখন তওবা সহজ না কঠিন? এভাবে প্রত্যেকটা জায়গায় আমাদের জন্য সহজ করালেন। এজন্য আল্লাহ বলেন, হাবিব আমার, তোমাদের জন্য কত বড় রহমত। ওয়ায়াদাউ আনকুম ইসরাকুম ওয়াল আগলাল আল্লাতী কানাত আলাইহিম, তিনি এমন রহমত যিনি উম্মতের মাথার উপর কোনো কষ্ট রাখেন না, সব দূর করে উম্মতকে সবার উপরে অধিষ্ঠিত করেছেন। সুবহানাল্লাহ। কোন কুনতুম খায়রা উম্মাত, এই পৃথিবীতে অনেক জাতি আল্লাহ পাঠিয়েছেন, সবচেয়ে সেরা জাতি হচ্ছে মুহাম্মদ মুস্তাফার উম্মত, ঠিক না বেঠিক? কে বানালো সেরা? রাসূলুল্লাহ। আল্লাহর কাছে দোয়া করে, শুধু ইহুজা
জাগতিক সেরা নয়, আলামে বারজাক এবং হাসরের মাঠে আল্লাহ এই সেরাটা নিশ্চিত করাবেন। কিভাবে করাবেন? রাসূল বলেন, আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আমার উম্মত আসবে শেষ জামানায়, গুনাহ করবে এবং গুনাহ হবে খুব সহজ। সত্যিই দেখেন, পৃথিবীর বয়স যত বাড়ছে গুনাহ তত সহজ হচ্ছে না কঠিন হচ্ছে? বাড়ছে না কমছে? আজ থেকে ২০ বছর আগে যেই গুনাহটা, একই গুনাহ আজ থেকে ২০ বছর আগে করাটা যত কঠিন ছিল, এখন করা অনেক সহজ। ধরেন, আমি শুধু বোঝানোর জন্য বলছি এতটুকু, আজ থেকে ২০ বছর আগে কোনো ছেলে যদি কোনো মেয়ের কাছে প্রস্তাব পাঠাতো, অবৈধ প্রস্তাব, কি করতো তাহলে বলেন তো? চিঠি লিখতো। সে চিঠি লিখতো, বার্তাবাহকের মাধ্যমে পাঠাতো, পৌঁছাতো, এটা সময়ের ব্যাপার, বিশাল একটা সময় চলে যেত মাত্র একটা প্রস্তাব পৌঁছানো অথবা কোনো কিছু বলবে, এতটুকুর মধ্যে তার অনেক সময় চলে যেত। কিন্তু আজ থেকে এখনকার অবস্থা, ২০ বছর পরে এখন প্রতি মিনিটে মিনিটে যে কোনো বার্তা পাঠিয়ে দেওয়া যায়, ঠিক না ভাই? ঠিক। একই গুনাহ ২০ বছরের মাথায় অনেক সহজ হয়ে গেছে না? এই বিজ্ঞানের অগ্রযাত্রা এবং আধুনিকতার উৎকর্ষতার কারণে মানুষের যান জীবনটা হবে জটিল এবং গুনাহ হবে সহজ। যত বয়স যাবে ততই। আল্লাহর হাবিব আল্লাহর দরবারে কিভাবে নিশ্চিত করলেন রব্বুল আলামিন, আমার উম্মত পাঠাবেন শেষ জামানায়, গুনাহ করবে বেশি, সওয়াব করবে কম। আমার উম্মত যাতে সব নবীর উম্মতের উপরে উঠতে পারে, এজন্য আমি চাই আপনার দরবারে, আমি চাই আমার উম্মত আমল করবে কম, আপনি তাদেরকে এর উপরে সওয়াব দিবেন বেশি। সুবহানাল্লাহ কোন। আমল করবে কম, সওয়াব দিবেন। সহিহ বুখারী কিতাবুল হুজরাতের বর্ণনাটা দেখেন কিভাবে আল্লাহ এটা নিশ্চিত করেন। নবীজি চাইলেন আমার উম্মত সব উম্মতের মাথার উপরে উঠার জন্য, আমি চাই ওরা আমল করবে কম, আপনাকে সওয়াব দিতে হবে বেশি। আল্লাহ জানান দিচ্ছেন, বুখারীর বর্ণনা, নবীজি বলেন, আলমে আরওয়াতে আল্লাহ ঘোষণা দিলেন, মাই ইয়ামালু লি ইলা নিসফিন নাহার আলা কিরাতিন ওয়া কিরাত, কে আমার জন্য দিনের অর্ধেক পর্যন্ত, একদম প্রত্যুষ থেকে সকাল থেকে দিনের অর্ধেক পর্যন্ত কাজ করবা, ৫ থেকে ৫.৫ ঘন্টা একনিষ্ঠভাবে আমার জন্য কাজ করবা, আল্লাহ বলেন বিনিময়ে আমি আল্লাহ তোমাদেরকে ১ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব দিব। ৫ ঘন্টায় ১ উহুদ। বুখারীর হাদিসটা স্বাভাবিকভাবে খেয়াল করেন। ৫ ঘন্টায়, কথা কন না ভাই, ৫ ঘন্টায়। ইহুদিরা বলল, আল্লাহ এই নিয়ামতটা আমরা চাই, আপনি আমাদেরকে দেন। আল্লাহ ইহুদিদেরকে দিয়ে দিলেন এই সুযোগ। এবার আল্লাহ ঘোষণা করেন, মাই ইয়ামালু লি মিন নিসফিন নাহারি ইলা সালাতিল আসর, বাকি দিনের বাকি অর্ধেক থেকে আসর পর্যন্ত ৫-৫.৫ ঘন্টা কাজ করবা, আমি তোমাদেরকেও ১ উহুদ পরিমাণ সওয়াব দিব। নাসারা তথা খ্রিস্টানরা বলল, আল্লাহ আমরা এটা নিতে চাই। দুইটা নিয়ামত আল্লাহ ২ দলকে দিয়ে দিলেন। এবার আল্লাহ ঘোষণা করছেন, বুখারী, মাই ইয়ামালু লি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস, কে আমার জন্য আসরের শেষ থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত মাত্র কথা কয় না, আসরের শেষ মাগরিবের শুরু মাত্র, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি বুখারীর হাদিসে বলছেন, মাই ইয়ামালু লি মিন সালাতিল আসরি ইলা মাগরিবিশ শামস, কে আমার জন্য আসরের শেষ থেকে মাগরিবের শুরু পর্যন্ত ১ ঘন্টা কাজ করবা, বিনিময়ে আমি আল্লাহ তোমাদের দিব ২ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণের সওয়াব। খেয়াল করছেন কোথায় নিচ্ছেন? রাসূলুল্লাহর খাতিরে কষ্ট দূর করবেন নবীজি। ইহুদিরা নিলেন ৫ ঘন্টায় ১ উহুদ, নাসারারা নিল ৫ ঘন্টায় ১ উহুদ। আল্লাহর হাবিবের কদম মোবারকের উসিলায়, রহমতের উসিলায়, রাসূলুল্লাহর কারণে আমাদেরকে আল্লাহ দিলেন ১ ঘন্টায় ২ উহুদ। সুবহানাল্লাহ কোন। তাহলে আমল কম সওয়াব, আমল কম সওয়াব, আরো জোরে, আমল কম সওয়াব আরো বেশি। কিভাবে দেন দেখেন, মেরাজ রজনীতে সর্বশেষ আল্লাহর হাবিবের উপর ৫ ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, ঠিক তো? যখন চলে আসেন সর্বশেষ ৫ ওয়াক্ত, কিন্তু আসার সময় নবীজিরে আল্লাহ বলেন, হাবিব আমার, আপনার উম্মত কষ্ট করে সারা দিনে নামাজ পড়বে ৫ ওয়াক্ত, আমি আল্লাহ সওয়াব দিব ৫০ ওয়াক্তে। আমল কম সওয়াব, ঠিক আছে তো? আর একটা নেন, মুসনাদে আহমদের বর্ণনা, নবীজি আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন, আমার উম্মত তো শেষ জামানায় আসবে, হায়াত পাবে অতি কম, একদম কম, আগের যে কোনো উম্মতের তুলনায় আমার উম্মতের হায়াত অনেক কম। ইবনু মাজার বর্ণনায় নবীজি বলেন, আমার উম্মতি মিন ৬০ ইলা ৭০, আমার উম্মতের টোটাল গড় আয়ু হবে ৬০ থেকে ৭০ বছর, একদম কম। ১২০০, ১১০০, ১০০০ বছর আগের উম্মতের হায়াত, ঠিক না ভাই? ঠিক। নূহ আলাইহিস সালাম তো ৯৫০ বছর দাওয়াতে দিছেন, ওই উম্মত জীবিত ছিল সবাই।
এদের এই বিশাল হায়াতের মধ্যে এরা এত বেশি আমল করার সুযোগ পেয়েছে। আরেকটা সুযোগ হচ্ছে গুনাহ কম সওয়াব বেশি। পৃথিবীর বয়স যত এদিকে আসছে তত সওয়াব কমে যাচ্ছে, গুনার মাত্রা বাড়ছে। মুসনাদে আহমদের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এদের অনেক আবেদ এমন ছিল যারা টানা 300 বছর কোনো গুনাহ করা ছাড়াই ইবাদত করেছে। বুঝেন নাই? 300 বছর ইবাদত করছে, কোনো গুনাহ করে, আর আমরা 3 ঘন্টাও গুনাহ ছাড়া থাকতে পারি না, ঠিক কিনা বলেন? 3 ঘন্টা 3 দিন 3 মাস 3 বছর না, 300 বছরে কোনো গুনাহ নাই। কি পরিমাণ কষ্ট করে আল্লাহর ইবাদত করেছে, এবং ইবাদত করাটা সহজ ছিল তাদের প্রেক্ষিতে। কিভাবে আল্লাহর হাবিব আমাদের অবস্থানকে সবার মাথার উপরে উঠান দেখেন। উচিত তো এমন ছিল 300 বছর যার কোনো গুনাহ নাই, ওই মানুষটা যখন আল্লাহর দরবারে যাবে, আর আমাদের উম্মতরা 60-70 বছরে গুনার কোনো অভাব নাই, ঠিক না ঠিক? 300 বছরে কোনো গুনাহ নাই, 70 বছরে গুনার অভাব নাই, দাম বেশি কার? 300 বছরের নাই? বুঝেন নাই? 300 বছরে কোনো গুনাহ নাই, 70 বছরে গুনার অভাব নাই, দাম বেশি কার? উচিত তো হওয়ার কথা ছিল 300 বছরের। আল্লাহর হাবিবের একটা আবেদনের প্রেক্ষিতে দেখেন চিত্রটা কিভাবে পরিবর্তন হয়ে যায়। নবী আল্লাহর কাছে বললেন, আল্লাহ, হায়াতে আমার উম্মত কারো সাথে প্রতিযোগিতায় টিকবে না, আমলে আমার উম্মতও টিকবে না। 300 বছর আমল করতে করতে বিশাল আমলের স্তূপ নিয়ে আপনার দরবারে হাজির হবে, আর আমার উম্মতের আমল থাকবে নিতান্তই কম। এই আমল দিয়ে আমার উম্মত কোনো উম্মতের সাথে প্রতিযোগিতার চিন্তাও আনতে পারবে না। কিন্তু আমি তো চাই কিয়ামতের ময়দানে আমার উম্মত যেন সব নবীর উম্মতের মাথার উপরে থাকে। ওরা ওদের সওয়াব দিয়ে পারবে না, বয়সের পরিক্রমায়ও পারবে না, হায়াতের পরিক্রমায় পারবে না। আমি চাই বিকল্পভাবে আপনি আমার উম্মতের সবার মাথার উপরে উঠান। ওই যে সওয়াব কম আমল বেশি, আল্লাহ নিশ্চিত করলেন সূরাতুল কদর, সূরাতুল নাজিল করলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার, আপনার উম্মতের হাসরের ময়দানে আমি চিত্রটাই পরিবর্তন করে দিব আপনার উসিলায়। কিভাবে দেখেন, আল্লাহ কোরআনে ঘোষণা দিলেন, আগের উম্মত 1000 মাস টানা ইবাদত করে যেই সওয়াবগুলো পেত, 83 বছর 4 মাস মানে 84 বছর টানা ইবাদত করে যেই সওয়াব পেত, আল্লাহ বলেন আপনার খাতিরে হাবিব আমার, ওগো হাবিব, আপনার খাতিরে আপনার উম্মত রে আমি আল্লাহ এক রাতে দিব তার থেকেও বেশি। রাতটার নাম কি? আরো জোরে কোন? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাবিব আমার, এক রাতে আমি আল্লাহ 12 ঘন্টার এক রাতে দিব 1000 মাস তথা 84 বছরের থেকেও বেশি। 60 বছরের হায়াতের রসুলের উম্মত 50টা বছরের কদর বৃথায় গেল, মূল্য দিতে পারে নাই, গুরুত্ব দিতে পারে নাই। যদি মাত্র 10টা কদরের নিয়ামত নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়, লেখা থাকবে 840 বছরের চেয়েও বেশি সওয়াব। হ্যাঁ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। কিচ্ছু বুঝে না, কই উঠাচ্ছেন নবীজি। আবু দাউদের বর্ণনায় রাসূল বলেন, ঠিকই আমার উম্মত এত উচ্চতায় উঠবে, ইয়াগফিতুহুমুল আম্বিয়া ওয়াশ শুহাদা। কিয়ামতের ময়দানে আমার উম্মতরে আল্লাহ এত উচ্চ স্থানে অধিষ্ঠিত করবেন, যা দেখে অন্য নবীরা পর্যন্ত ঈর্ষান্বিত হবে। একদল নবী বলবে, আল্লাহ এরা তো নবী না, তাহলে কেন এত উপরে উঠলো? আল্লাহ বলবেন, হ্যাঁ সত্য বলেছে, এরা নবী না, তবে এদের একটা গুণ, তারা মুহাম্মদ মুস্তাফার উম্মত। কত উপরে উঠাবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে সূরা আরাফে আল্লাহ বলেন, ওয়ায়াদাউ আনহুম ইসরাহুম ওয়াল্লাহু আলাল্লাতী কানাত আলাইহিম। আল্লাহর হাবিবের অনন্য একটা পরিচয়, যেটা আল্লাহ নিজে বলেছেন, তিনি উম্মতের মাথার উপর কোনো কষ্ট রাখতে চান না, রাখতে দেন না, রাখা পছন্দ করেন না, রাখেনও না। সুবহানাল্লাহ কোন? এটা শুধু দুনিয়ায় নয়, বারজাকে নয়, হাসরের ময়দানেও সব কষ্ট হাসরের ময়দানে নবী দূর করে দিবেন। বুখারী মুসলিম সহ 5টা হাদিসের দিকে খেয়াল করেন, কিভাবে হাসরের ময়দানটা আমাদের জন্য শান্তির জায়গা করবেন নবীজি। অথচ কঠিন আযাবের জায়গা হাসরের ময়দান। নবীজি এক হাদিসে বলেছেন, দুনিয়ার কষ্টের থেকেও কবরের কষ্ট বেশি। কবরের কষ্টের থেকে হাসরের কষ্ট বেশি। হাসরের কষ্ট থেকে জাহান্নামের কষ্ট, পর্যায়ক্রম স্তর আছে। দুনিয়ার থেকে কবর বেশি, কবর থেকে হাসর বেশি, হাসর থেকে হাসরের ময়দান যেখানে হতো আযাবের ময়দান, নূর নবীজি নূরের ঝলক মুবারকের মাধ্যমে সেই ময়দানের সব কষ্ট কিভাবে দূর করেন। 5টা হাদিস দেখেন। বুখারীর বর্ণনায় নবীজি বলেছেন, ওই ময়দানে সবাই থাকবে নগ্ন পথ, কারো পায়ে কোনো জুতা নাই, কারো গায়ে কোনো জামা নাই, বিবস্ত্র অবস্থা।
সবাই দাঁড়িয়ে থাকবে ওই ময়দানে, শুধু বসার জন্য চেয়ার পাবে নবীরা। ইউদাউলিল আম্বিয়াই মানাবিরু মিন নূর, হাসরের ময়দানে 2,24,000 নূরের চেয়ার সাজাবেন আল্লাহ। কিসের চেয়ার? সবাই কম। কাদের জন্য? সব নবীর নাম খোদাই করা থাকবে, কোন নবীর চেয়ার কোনটা, কোন নবীর সব খোদাই করা থাকার পরে রাসূল বলেন ইয়াজলিসুনা আলাইহা, সব নবী তাদের নাম দেখে দেখে গিয়ে চেয়ারে বসে যাবে। ওয়ায়াবকা মিম্বারি, পুরা ময়দানে একটা মাত্র চেয়ার খালি, সেটা আমার, আমি বসবো না। সুবহানাল্লাহ। রাসূল বসেন নাই, অথচ রাসূলুল্লাহ চেয়ার সব নবীর উম্মতের, সব নবীর মাথার উপরে, সব নবীর মাথার উপরে। মুসলিমের বর্ণনা, রাসূল বলেন আনা আহমদ ওয়া আনা মুহাম্মদ ওয়া আনাল হাশির ওয়া আনাল আকিব ওয়া আনাল মাহি। রাসূল বলেন আমার অনেকগুলো নাম আল্লাহ দিয়েছেন, তার মধ্যে মুসলিমের বর্ণনায় এক হাদিসে নবীজি বলছেন আমার নাম 5টা। কয়টা? আর অনেক নাম আছে নবীজির। আনা আহমদ, আমি আল্লাহর এত বেশি প্রশংসা করেছি, এই জগতে কেউ যদি আল্লাহর প্রশংসা না করে আল্লাহর রাগ করবেন না। আল্লাহ বলেন হাবিব, সবার থেকে এত বেশি প্রশংসা আপনি করেছেন, আমি রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম। আর কেউ না করলেও আপনি তাদের সবার পক্ষ থেকে হক আদায় করে নিয়েছেন। এজন্য আমার নাম আল্লাহ নিজে দিয়েছেন আহমদ, অধিক প্রশংসাকারী। এত প্রশংসা কেউ করে নাই, করবেও না। আপনি আমার বেশি প্রশংসা করেছেন, এজন্য আরেকটা নাম আপনারে দেই, হাদিয়া দেই, মুহাম্মদ। যেহেতু আপনি আমার বেশি প্রশংসা করেছেন, আমিও আপনারে প্রশংসিত করে রাখবো সবার অন্তরে, এজন্য আপনার নাম মুহাম্মদ। প্রশংসা করছেন বেশি, প্রশংসিত থাকবেনও। ওয়ানাল হাসের, হাসর করাবেন আল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? বিচার কায়েম করবেন কে? হাসর করবেন কে? কিন্তু নবীর নাম কেন হাসের, হাসরকারী? রাসূল বলেন হাসর তো করবেন আল্লাহ, আমার নাম দিলেন হাসের। কেন আমার নামটা হাসের দিলেন? ইহশারুন নাসু তাহতা কাদামাই, সহিহ মুসলিমের হাদিস। এদিক সেদিক যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেন হাসর করবেন আল্লাহ, কিন্তু আমার নাম দিয়েছেন হাসের। কেন? কারণ ইহশারুন নাসু তাহতা কাদামাই, তাম জগতের একেবারে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সব এই জগতের সকল আল্লাহর সৃষ্টির হাসর হবে আমি নবীর 2 পায়ের নিচে। সবাই একত্রিত হবে আমার নিচ, আমার উপরে থাকবে শুধু আল্লাহর কুরসি, এরপরে আমার আসন, এরপরে সবার আসন, আর সব উম্মতরা দাঁড়ানো নিচে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রব্বুল আলামিন তাকিয়ে বলবেন সবার আসন ফিল আপ হলো, ইয়া রাসূলুল্লাহ কেন আপনি বসেন নাই? সব নবী তো বসে গেল। নবীজি কি জবাব দেয় দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রব্বুল আলামিন আমার উম্মতগুলার এই কষ্টের মধ্যে রেখে দিয়ে আমি নবী বসবো না। ও ভাই, কোন নবী তো তার উম্মতের কথা চিন্তা করে নাই, ঠিক না ভাই? ঠিক করছে, চেয়ার পাইছে, বসছে, এটা আল্লাহর আদেশ। কিন্তু রাসূলুল্লাহ আমাদের কষ্ট মাথার উপর রাখবেন না, রেখে বসতে পারেন না। এজন্য আল্লাহরে বলবেন আল্লাহ উম্মতের কষ্ট উপরে রেখে আমি বসবো। আল্লাহ বলেন কি চান? কারণ আমি আপনার সাথে সূরা দুহাতে ওয়াদা করেছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সূরা দুহাতে আমি আল্লাহর ওয়াদা, কিয়ামতের ময়দানে আমি আপনার দিতেই থাকবো। যতক্ষণ আপনি খুশি না হন ততক্ষণ আমার দেওয়া বন্ধ হবে না। কার ঘোষণা? দিতেই থাকবো, বন্ধ হবে না। ফাতারদা, এতপর যখন আপনি খুশি হবেন তখনই আমি বন্ধ করব। নবীজি আবার বলেন যতক্ষণ আমার শেষ উম্মতটা জাহান্নাম থেকে বের না হবে ততক্ষণ আমিও খুশি হব না। আল্লাহ বলেন একদিকে আমার দেওয়া বন্ধ করব না, নবীজি বলেন শেষ উম্মতটারে রেখে আমিও খুশি হব। দয়া আছে না নাই আমাদের প্রতি? রাসূল, আমাদের জন্য রাসূলের ভালোবাসা আছে না নাই? এটা আমাদেরকে বুঝতে হবে, ঠিক কিনা? এই জায়গাটা বুঝতেই হবে। আল্লাহ কেন পরিচয় দিচ্ছেন? যাতে উম্মত সঠিকভাবে সহিভাবে নবীর মাকামটা বুঝতে পারে, ঠিক না ভাই? ঠিক। কি করবেন তিনি তা আমাদের জানতে হবে, তারপর সিদ্ধান্ত নিতে হবে আমরা কি করব নবীর জন্য, ঠিক না ভাই? ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ আমারে বলবেন কি চাইবেন আমার কাছে চান। প্রথম আর্গুমেন্ট আল্লাহর দরবারে করব, রব্বুল আলামিন আমার উম্মতের একটা কথা আজকে আমার মাথায় সবচেয়ে বেশি পীড়া দেয়। এই ময়দানে 50,000 বছরের হাসরের ময়দান, বুখারীর বর্ণনা 50,000 বছরের হাসরের ময়দানে বিচার শুরু হবে। আগে যারা চলে গেছে দুনিয়ার থেকে তাদের, আদমের উম্মত, তারপরে নবী, তারপর নবী, সর্বশেষ আমার উম্মত। আমার উম্মতের বিচার সবার শেষে না আগে? শেষে, বাই সিরিয়াল। কিন্তু এই দীর্ঘ সময় আমি আমার উম্মতরে সবার সামনে এভাবে দাঁড় করিয়ে রাখতে চাই না কষ্টের মধ্যে। আল্লাহ বলেন আপনি কি চান? নবীজি প্রথম আর্গুমেন্ট আল্লাহর দরবারে হাসরের মাঠে করবেন। মুসনাদুল বাজ্জারের বর্ণনা,
রাসূলুল্লাহ আল্লাহর দরবারে বললেন, রব্বুল আলামিন আমার উম্মত পাঠাইছেন সবার শেষে, কিন্তু আমি চাই আমার উম্মতের বিচার হতে হবে আদমের উম্মতেরও আগে। কষ্ট রেখে দিতে চাই না উম্মতের মাথার উপরে। আল্লাহ বলবেন আজ্জিল হিসাবাকুম, ও সব ফেরেশতাদের আল্লাহ বলবেন, ফেরেশতারা আমি অর্ডার দিচ্ছি এই মুহূর্তে সব নবীর উম্মতরে পিছনে দিয়ে দাও, নূর নবীর উম্মতরে সামনে আনো। রাসূলুল্লাহর ইচ্ছা অনুযায়ী আল্লাহর হাবিবের উম্মত দিয়েই আমি বিচার শুরু করব। এখন আর কষ্ট আছে? সবাই কম এমনিই চলে গেছে। হ্যাঁ, কষ্ট এমনিই চলে গেছে, কথা কয় না। কষ্ট এমনি গেছে না, আল্লাহ দূর করছেন রাসূলের মাধ্যমে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কষ্ট দূর করবেন, এখান থেকে দৌড় দিয়ে কোনো কষ্ট আমাদের মাথার উপরে রাখবেন না তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর থেকে বড় কষ্ট হচ্ছে সূর্যের কষ্ট, সূর্যের তাপের কষ্ট। সূর্যটা ওই সময় উম্মতের এক হাত মাথার উপরে থাকবে। কয় হাত? এখন কয় হাত? হ্যাঁ, 1.5 হাত। এখন কয় হাত? 9,13,00,000 মাইল দূরে। সূর্য তাপ দিলে শরীরে তাপ লাগে কি লাগে না? পিপাসা, সূর্যের মধ্যে যতই কাজ করে পিপাসা বাড়তে থাকে, ঠিক কিনা? এজন্য সূর্যের থেকে ছায়া খোঁজ করে, ঠান্ডা পানি খোঁজ করে, পিপাসা বাড়ে। তো সূর্য যখন আস্তে আস্তে কাছে আসবে তখন পিপাসা কি পরিমাণ হবে কেউ কল্পনা করতে পারবে? রাসূল হাদিসে বলছেন, একটু একটু করে কাছে আসতে থাকলেই মাথাটা ফেটে মগজ গলে গলে নাকের পানির মতো পড়বে। কষ্ট আছে না নাই? আরো জোরে বলেন। এত বড় কষ্ট, রাসূল বলেন এই কষ্ট দূর করার জন্য ওই জায়গার থেকে দৌড় দিয়ে আমি নবী চলে যাব হাউজে কাউসারের গোড়ায়। কোন নবী এক চুল পরিমাণও নড়বেন না, কোনো কথা বলবেন না, আল্লাহর দিকে তাকাবেনও না। রাসূলুল্লাহ বলেন উম্মতের কষ্ট আমি নবী সহ্য করতে পারবো না, এই জন্য এক দৌড়ে চলে যাব হাউজে কাউসারের গোড়ায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর বর্ণনায় বলেন, লা ইয়াজমাউ বাদাহু আবাদা, এই হাউজে কাউসারের পানিকে আল্লাহ এমন শক্তিশালী করবেন আমার কারণে, আমার রহমতের কারণে হাউজের পানি এত শক্তিশালী হবে, আমি আমার উম্মতরে হাউজের পানিটা দিব। দেওয়ার পরে দেখা যাবে উম্মতের হাউজের পানি পান করার পরে তাদের আর কোনো পিপাসা নাই। সূর্য এক হাত মাথার উপরে পিপাসা থাকার কথা কি কথা না? পিপাসা তো বাড়ার কথা, ঠিক কি না? বুঝেননি? পিপাসা কমার কথা না বাড়ার কথা। কিন্তু নবীজি বলেন কোনো পিপাসা নাই। তারও আগের হাদিসে রাসূল বলছেন আমি আমার উম্মত কাদেরকে দিব? রাসূল বলেন শেষ জাররা পরিমাণ ঈমান নিয়ে যে আসবে তারেও আমি পানি দিব। পিপাসা নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন বললেন পিপাসা নাই? মুহাদ্দিসিনে কেরাম বলেছেন হাউজে কাউসারের পানির মধ্যে রব্বুল আলামিন এত বেশি বরকত আর রহমত রাখবেন, সূর্য এক বিগত আর এক হাত কেন, সূর্য আমার আপনার মাথায় লাগলেও আর তাপ দিতে পারবে না। এই কষ্টটাও দূর করে দিলেন। 3 নাম্বার, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বিচারের ময়দানে এখনো বিচার শুরু হয় নাই, বিচার শুরু করার জন্য রব্বুল আলামিন এই ময়দানটারে সাজাবেন। এখনো বিচার শুরু হয় নাই, তার আগের অবস্থা নবীজি বর্ণনা করেন। সব নবী তার চেয়ারে বসে আছে, উম্মতরা নবীদের কাছে গেল। বুখারীর বর্ণনা, 2.5 পৃষ্ঠাব্যাপী হাদিস। নবীরা উম্মতরা নবীর কাছে গিয়ে বলবে, আদমের কাছে গিয়ে আদমের উম্মতরা বলবে একটু আল্লাহরে বলেন সূর্যটা দূরে সরাইয়া দেখ, আর কষ্ট সহ্য হয় না। আদমের উত্তরটা শোনেন। আদম বলবে ইন্না রব্বি কদ গাদিবাল ইয়াউমা গাদাবান শাদীদা লাম ইয়াগদাব মিসলাহু ক্বাবলাহু ওয়া লা ইয়াগদাবা মিসলাহু বাদা। আদম আলাইহিস সালাম বলবে আল্লাহর এমন রাগ আমি আগেও দেখি নাই, পরেও দেখব না। এমন রাগান্বিত অবস্থায় আল্লাহর সাথে কোনো কথা বলার শক্তি তো আমার নাই, আমি একবার আল্লাহর দিকে তাকানোর ক্ষমতাও পাবো না। এই কথা বলে আদম নিচের দিকে তাকাবেন। কোন দিকে? একজন নবী বলতেছেন আজকে কথা বলার কোনো সুযোগ, বুঝতেছেন? এবার সবাই নূহ আলাইহিস সালামের কাছে যাবে। নূহ আলাইহিস সালাম একই কথা বলবে, এই ময়দানে কোনো কথা বলা যাবে না, এই ময়দানে আল্লাহর সাথে কথা বলা দূরে তাকাইতেও পারবো না। ইব্রাহিম একই কথা বলবেন, মূসা বলবেন তাকানো যাবে না, এত রাগ আগেও দেখি নাই, পরেও দেখবো না। ঈসা বলবেন আল্লাহর সাথে কথা বলা দূরে তাকানো সম্ভব নয়। কোন নবী একটু মাথাটা উপরে উঠানোর জন্য রাজি হচ্ছেন না। কঠিন ওই ময়দান, সব নবী একযোগে বলবেন নাফসি নাফসি, আল্লাহ আমি শুধু আমার জন্য চাই, আর কারো জন্য চাই না। এই কঠিন ময়দানে সবাইকে ভুলে গেছি, শুধু আপনি আমার রক্ষা করেন। কে বলবেন? নবীরা কে বলবেন? ব্যতিক্রম শুধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব নবী উম্মতরে ভুলে যাবে, নূর নবী কোন উম্মতরে ভুলবেন না।
আল্লাহর হাবিব এই বুখারীর একই হাদিসের শেষ অংশে নবীজি বলেন, আমার কাছে উম্মত আসবে, এসে বলবে আমার কাছে উম্মতরা আসবে আর আল্লাহর সাথে কথোপকথনের জন্য বলবে। অন্য নবীরা সবাই নিচের দিকে তাকিয়ে গেল, আমার কাছে উম্মত আসার পরে সাথে সাথে আমি আমার মাথাটা উপরের দিকে উঠালাম। এত আস্তে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উপরের দিকে উঠিয়ে আমি আমার মনটারে প্রশান্ত করে ফেললাম, শান্তি পেলাম। কেন? মুসনাদ আহমদের বর্ণনায় নবীজি বলেন, আমি মাথাটা যখন উপরের দিকে উঠালাম, আমি উঠিয়ে তো তাকিয়ে আছি আল্লাহর দিকে, এবার আমি দেখতে পেলাম আল্লাহ নিজে তাকিয়ে আছেন আমার দিকে। আমি তাকিয়ে আছি আল্লাহর দিকে, আল্লাহ তাকিয়ে আছেন আমার দিকে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহিম, আমার দিকে তাকিয়ে আছেন রব্বুল আলামিন, আমি কোনো কথা বলবো না, আল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকবো। সর্বপ্রথম আল্লাহ নিজে কথা বলবেন। আল্লাহু আকবার কোন। কি কথা আলেমরা বুঝবেন? ইস্তাশারানি বি রব্বি কাইফা আফআলু বিহিম, ওই ময়দানে আমার উম্মতের বিচারের ব্যাপারে আল্লাহ আমার সাথে প্রথম পরামর্শ করবে। কোন আল্লাহর কি পরামর্শের দরকার আছে? কোনো কাজ করতে কি আল্লাহর পরামর্শের দরকার আছে? কাউরে জিজ্ঞেস করার দরকার আছে? কারো পারমিশন নিতে হয়? আল্লাহুস সামাদ, আল্লাহ অমুখাপেক্ষী। কারো মুখাপেক্ষী কোনো বিষয়ে কারো সাথে কোনো পরামর্শের দরকার হয়? আল্লাহ কারো কাছে ঠেকায় না, ঠিক কিনা? গোটা সৃষ্টি জগৎ আল্লাহর রহমতের দিকে তাকিয়ে থাকে, আল্লাহর কারো দিকে তাকিয়ে থাকতে হয় না। সেই জায়গাতে রাসূলুল্লাহ বলেন, আল্লাহ আমার সাথে পরামর্শ করবেন। কি ভাষায়? তাও হাদিসে বলছেন, আল্লাহ বলবেন, হাবিব আজকে আপনার উম্মতের সাথে কেমন বিচার করলে আপনি খুশি আমারে বলে দেন। আরে আওয়াজটা আরো জোরে দেন, জোরে দেন। খুশি না বেজার? কি করবেন রাসূলুল্লাহ আমাদের জন্য? কোন নবী একটা কথাও বলতে পারছে না, উম্মতের কথা মাথায় রাখেন নাই, ভুলে গেলেন। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহর চেহারা মোবারকের দিকে তাকিয়ে থাকবো, আল্লাহ আমায় বলবেন কেমন বিচার করলে খুশি আপনি বলে দেন। বুখারী মুসলিমের শর্তে সহিহ হাদিস, মুসনাদে আহমদে যেটা বর্ণনা হয়েছে, রাসূলুল্লাহ বলেন, আল্লাহ এই কথা বলার পরে আমি বলবো, কামা শিতা ইয়া রাব, ও আল্লাহ আমার কোনো কথা নাই, আমি আমার সব উম্মত গুলারে আপনার রহমতের হাতে তুলে দিলাম, এবার আপনি যেমন ফয়সালা করেন তাতে আমি খুশি। আল্লাহ আবার বলবেন, কাইফা আফআলু বিহিম, হাবিব বলেন কেমন ব্যবহার করলে আপনি খুশি, কেমন আচরণ করলে খুশি, কেমন বিচার করলে খুশি আমায় আগেই বলে দেন। নবীজি বলবেন, আপনি যেমনটা করেন তাতেই খুশি। বিচার এখনো শুরু হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হাবিব বিচার তো এখনো শুরু হয় নাই, তার আগে আপনার নিয়ামত দিচ্ছি। আপনি তো বিনা হিসাবে জান্নাতে যাবেন, হিসাবের আগেই আপনি আপনার নূরের নজর দিয়ে ৭০,০০০ উম্মতরে বাছাই করেন। কত হাজার? সবাই কন্যা ভাই, বুখারীর শব্দটার দিকে খেয়াল করেন, লাইসা আলাইহিম হিসাবুন ওয়ালা আযাব। আপনি যেই ৭০,০০০ উম্মতরে বাছাই করবেন, ওই উম্মতগুলার কোনো হিসাব নাই, কোনো আযাব নাই, মিজান নাই, ফুলসেরাত নাই। আপনার নূরের নজর পড়ার পরেই বিনা হিসাবে জান্নাতি। কত হাজার? খুশি না বেজার? সবাই বলেন। কিন্তু নবী বলেন, আমি খুশি না। আমি খুশি কেন জানেন? রাসূল বলেন, আমি তো ৭০,০০০ নিয়ে জান্নাতে যেতে চাই না, আমি আমার সব উম্মত নিয়ে জান্নাতে যেতে চাই। আল্লাহ তো দিয়েছেন মাত্র ৭০,০০০। ঠিক এভাবে তাকায় থাকবো আল্লাহর দিকে। আল্লাহ বুঝতে পেরে বলবেন, হাবিব, কারণ না বলা কথাগুলো আল্লাহ জানে কি জানে না? শব্দ তৈরির আগে, শব্দ বের করার আগে, আল্লাহু আকবার, অন্তরে চলছে, মুখে বলে নাই, জানে কি জানে না? আল্লাহর হাবিব বলেন, আমি একটা কথাও বলবো না, আমার অন্তরে চলতে থাকবে কি? আল্লাহ বুঝবেন আর বলবেন, হাবিব আপনি তো চাচ্ছেন বিনা হিসাবে জান্নাতের তালিকাটা আমি আরো বড় করে দেই। ওই ময়দানে যিনি পেরেশান থাকবেন শুধু উম্মতরে নিয়ে, সব নবী পেরেশান থাকবেন নিজেরে নিয়ে, রাসূল পেরেশান থাকবেন রাসূলের উম্মত নিয়ে, নিজের জন্য কোনো পেরেশানি। আরো জোরে কর। এটা ক্লিয়ার তো? আচ্ছা, আরো একটু হাদিসের সামনে যায়, তখন একটা আকীদা বলবো। তো ৭০,০০০ রাসূলের উম্মত, তাদের কোনো হিসাব নাই, আযাব নাই। হাদিস সহিহ বুখারীর। রাসূল বলেন, আমি যখন এভাবে তাকিয়ে থাকবো, আল্লাহ বুঝতে পারবেন আরো বড় করে দেই উম্মতের তালিকা বিনা হিসাবের। রাসূলুল্লাহকে এবার আল্লাহ বলবেন, ৭০,০০০ উম্মতরে ৭০টা ভাগ করে দাঁড়ান। আমি আমার ৭০,০০০ উম্মত ১,০০০ করে করে ৭০টা দল করব। এবার আল্লাহ বলবেন, প্রত্যেক দলের সাথে আবার নতুন ৭০,০০০ করে করে নিয়ে যান।
সংখ্যা আগের মতো আছে না বাড়ছে? সবাই কম না? বুঝেন না? বাড়ছে যে এটা তো বুঝছেন, কতটুক হয়েছে এটা পরে। আল্লাহর হাবিব বলেন এভাবে তাকিয়ে যখন আমি দেখব না চাইতেই আমার উম্মতরে আল্লাহ জান্নাতে নিচ্ছেন, তখন আমি আমার আল্লাহরে বলবো, আল্লাহ না চাইতে যিনি আমার রব আমার উম্মতরে এইভাবে বাড়িয়ে দিচ্ছেন, তিনি তো চাইলে আরো বড় করে দিবেন। একটা শব্দ দিয়ে চাইবো, কয়টা কয়টা? আমি আল্লাহরে বলবো ইস্তাজিদনি ইয়া রব, ওগো রব্বুল আলামিন, আমার বিনা হিসাবে জান্নাতের তালিকাটা আমি চাই আপনি আরো অনেক বড় করে দেন। যা বড় করছেন তার থেকে বড় চাই, যাতে বিনা হিসাবে আরো উম্মতরে জান্নাতে নিতে পারি। রাসূলের ইন্টেনশন, চিন্তা হচ্ছে সব উম্মতরে জান্নাতে পার করে দেওয়া, সব কষ্ট মাথার উপর থেকে দূর করে দেওয়া। সুবহানাল্লাহ কন। এজন্য রাসূলুল্লাহর ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, ঠিক কিনা? মুখে যা আসে তাই বলা যাবে না, তাই বলা যাবে না, সম্ভব না। কি করবেন তিনি আমাদের কষ্ট দূর করার জন্য? যখন কোন নবী একটা কাজও করবেন না, নিচের দিকে তাকিয়ে নাফসি নাফসি বলবেন, তখন তিনি আমাদের সব কষ্ট দূর করার জন্য আল্লাহর সামনে একের পর এক কাজ করবেন, ঠিক না বে ঠিক? রাসূল বলেন আমি যখন আল্লাহরে বলবো বাড়ায় দেন, আল্লাহ এবার বলবেন আর 1000 দিয়ে দল করার দরকার নাই, এক একজন করে আলাদা করেন, এক একজনের সাথে আবার নতুন 70,000 করে করে জান্নাতে নিয়ে যান। রাসূল বলেন এমন করে করে আমার 3 ভাগের 1 ভাগ উম্মত হিসাবের আগেই জান্নাতি। তো রাসূলের হিসাবের কোনো টেনশন আছে? রাসূলের নিজের হিসাবের কোনো টেনশন আছে? বুঝছেন তো? এটাই বুখারীর হাদিস, ঠিক কিনা? এবার আসেন শত্রুপক্ষকে চিনিয়ে দেই। বাংলাদেশে আমাদের ঈমান ইসলামের সবচেয়ে বড় শত্রুর নাম লামাজাবি আহলে হাদিস নামে আহলে খবিশ। জোরে বলেন। এই খবিশগুলো কি বলে দেখেন, বুখারী দিয়ে আমরা ক্লিয়ার জানতে পাচ্ছি রাসূলের তো হিসাবের চিন্তা নাই, রাসূলের নূরের নজর পড়ার কারণে রাসূলের বৃহৎ একদল উম্মত বিনা হিসাবে জান্নাতি, ঠিক কিনা? এদেরও হিসাবের চিন্তা নাই। আর বাংলাদেশের সবচেয়ে বড় ফিতনাবাজ এরা বলে নবীজি কিয়ামতের মাঠে হিসাবের জন্য পেরেশান থাকবেন। এক দাজ্জাল বলে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নামের সবচেয়ে কুখ্যাত কুলাঙ্গার, সে বলে কয় নবী ডান পাল্লা বাড়ি হয় না বাম পাল্লা বাড়ি হয়, চিন্তায় মগ্ন থাকবেন। আরো জোরে কর নাউজুবিল্লাহ। আপনাদের কাছে সব ক্লিয়ার তো? হিসাবের কোনো টেনশন আছে রাসূলের? আরে রাসূল তো হিসাবের আগেই জান্নাতি, ঠিক কিনা? রাসূলের অনেক উম্মত রাসূলের নূরের নজরের কারণে তারাও হিসাবের আগে জান্নাতি। আবু দাউদের বর্ণনা 3 ভাগের 1 ভাগ। বুখারীর চিত্র থেকে দেখালাম কিভাবে এই সংখ্যাটা হবে। প্রথম 70,000, তারপরে 1000 করে করে দল দিয়ে প্রত্যেক দলের সাথে 70,000 করে করে, তারপর এক একজন করে আলাদা করে প্রত্যেকের সাথে 70,000 করে করে, ঠিক না ঠিক? তাদের কোনো চিন্তা নাই। আর এরা মনে করে রাসূলুল্লাহ নিজেই নাকি পেরেশান থাকবেন। এদের আরেক কুলাঙ্গার বলে কয় নবী তো নবীর মেয়ে ফাতেমারও চিনবে না। চিনবে কি চিনবে না? বুখারীর হাদিস, রাসূল বলেন আমি আমার সব উম্মতরে চিনবো। সাহাবায়ে কেরাম বলেন কেমনে? নবীজি বলেন তোমাদের ওযুর জায়গাগুলো নূরে জ্বলজ্বল করবে। আদনা একটা উম্মতকে যেই রাসূল চিনবেন সবার মাঝে, তিনি কি রাসূলের মেয়ে ফাতেমাকে চিনবে না? এদের থেকে বড় শত্রু আমাদের আর কেউ ঈমানের শত্রু। এরা কিসের শত্রু? কিছু আছে ব্যক্তিগত জমি জামার শত্রু, কিছু আছে ভৌগোলিক কারণে রাষ্ট্রীয় শত্রু। যেমন ভারত আমাদের বন্ধু, বন্ধু না শত্রু? না এখনো বুঝেন না, বন্ধু না শত্রু? এরকম কিছু আছে পাড়া প্রতিবেশীর শত্রু, কিন্তু ঈমানের শত্রু হচ্ছে সবচেয়ে জঘন্য শত্রু, ঠিক কিনা? বাংলাদেশের ইসলাম ও মুসলমানের ঈমানের একমাত্র এবং অন্যতম শত্রু হচ্ছে লামাজাবি আহলে হাদিস। হাদিসে বুখারীর বর্ণনা বিনা হিসাবে উম্মত যাবে জান্নাতে। আর এই লোকগুলো রাসূলের ব্যাপারে আকীদা রাখে রাসূল নাকি আটকা পড়ে থাকবে। নাউজুবিল্লাহ। বরং আমার নবীর কোনো আটকার জায়গা, বরং আটকা পড়া উম্মতকে আটকানো থেকে তিনি উদ্ধার করবেন। কিভাবে উদ্ধার করে দেখেন, 3 ভাগের 1 ভাগ চলে গেল জান্নাতে, আর বাকি কয় ভাগ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 2 ভাগরে কিভাবে জান্নাতে নেন? তিরমিজি 3495। আনাস ইবনে মালিক একদিন আল্লাহর হাবিবের দরবারে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ, আমি আনাস যদি আটকে যাই হাসরের ময়দানে, আপনি আমারে সুপারিশ করে দয়া করে পার করে দিবেন। সুবহানাল্লাহ কোন। নবীর কাছে এসে চাচ্ছে আনাস, নবীর কাছে এসে চাচ্ছে আনাস, বুঝতেছেন?
আনাস চাচ্ছে নবীর কাছে, সালতুন নাবিয়া ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে সুপারিশ ভিক্ষা চাই। একজন সাহাবী নবীর কাছে যেই জিনিসটা চাচ্ছে, 1400 বছর পরে লামাযাবি আহলে হাদিস কয় নবীর কাছে সুপারিশ চাওয়া নাকি হারাম। এরা আমাদের শত্রু কোনো সন্দেহ? এরা নবীর শত্রু কোনো সন্দেহ? এরা ইসলামের শত্রু, ঠিক কিনা বলেন? এরা আমাদের কেউ না, ইসলামের কেউ না, মুসলমানের কেউ না, কোরআন হাদিসের কেউ না। আমরা দেখি এরা ইসরায়েলের এজেন্ট, এরা মোসাদের এজেন্ট, এদের জন্ম ভারতে, এরা রয়ের এজেন্ট, ঠিক কিনা বলেন? এদের কাজ হচ্ছে সমাজকে ভেঙ্গে ফিতনা করে দুই টুকরা করে দাও। দাদার আমলে যেই মসজিদে নামাজ পড়ছে, বাবার আমলে ওই মসজিদে নামাজ হয়েছে, এখন আইসা সে ফতুয়া দিচ্ছে এই মসজিদে নামাজ হবে না, এজন্য পাশে আরেকটা মসজিদ বানায়, এটা নাকি আহলে হাদিসের সহি মসজিদ। অতএব এরা আসছে সমাজকে ভেঙ্গে দিতে, ঠিক কিনা বলেন? এদের থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলেন আমিন। আনাস ইবনে মালিক যখন বললেন, নবীজি বলেন আনা ফাইল, অবশ্যই করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি করব। আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ, কোথায় খুঁজে পাবো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতলুবনি ইনদাস সিরাত, রে আনাস আমারে প্রথম খুঁজে বের করবা ফুলসেরাতের ময়দানে, ফুলসেরাতের গোড়াতে। সবচেয়ে কঠিন জায়গার নাম ফুলসেরাত। কি নাম? আরো জোরে বলেন। সবচেয়ে কঠিন জায়গাটা ফুলসেরাত। জিসরুন আলান নার, জাহান্নামের উপর আল্লাহ একটা ব্রিজ বানায় দিবেন, ওইটা ফুলসেরাত। কঠিন জায়গা, জাহান্নামের উপর ব্রিজ পড়ে গেলেই জাহান্নাম। নবীজি বলেন তোমাদেরকে তো আল্লাহ নিয়ে যাবেন ওই জায়গায়, নেওয়ার পরে দেখবা আমি নবী ফুলসেরাতের গোড়ায় দাঁড়িয়ে আছি। আল্লাহর হাবিব বলেন এরপরে যাবা মিজানের গোড়ায়। কোথায়? মিজান, যেখানে আমল পরিমাপ করবে কেউ নাই। নবীজি বলেন আমি নবী তোমাদের জন্য মিজানের ডান পাশে হাজির। হাউজে কাউসার তো আমি নিজের হাতেই দিব। এমন করে নবী বুঝাই দিলেন আনাস আমারে খোঁজ করে বের করতে হবে না, বরং আমার উম্মত যেখানে বিপদে পড়বে সেখানেই আমি নবী দাঁড়িয়ে থাকবো। নবী আছে না নাই? আরো জোরে। অতএব সেই রসুলের ব্যাপারে যে কোনো মন্তব্য করা যাবে? যার ভিতরে ইমানের একটু নূর আছে সে যা তা রসুলের ব্যাপারে বলতে পারে না, ঠিক কিনা বলেন? নাস্তিক কুলাঙ্গাররা রসুলকে নিয়ে বাজে মন্তব্য করলে মেনে নেওয়া যায়, কিন্তু দাড়িওয়ালা টুপিওয়ালা মাহফিলের প্যান্ডেলে বসে রাসূলুল্লাহর ব্যাপারে খারাপ মন্তব্য করলে ইমানদার সেটা মেনে নিতে পারে না, ঠিক কিনা বলেন? নাস্তিক রসুলকে আঘাত দিবে সেটাও আমরা মানি না, কিন্তু কোনো একটা রকমে মেনে নিলাম সে তার ভিতরে রসুলের কোনো আলো নাই, নূর নাই, বলেই ফেললো। কিন্তু লাখ লাখ ভাইরালের নেশায় লাখ লাখ লোকের সামনে বসে যা ইচ্ছা তা রাসূলুল্লাহকে বলা, এটা কখনো ন্যূনতম ঈমানের ধারক বাহকের কাজ হতে পারে না, ঠিক কিনা বলেন? যখন যা আসে তখন তা বলে ফেলে। আল্লাহ এই সমস্ত বেয়াদব থেকে আমাদের হেফাজত করুক, বলে না আমিন। তুমি অনেক বড় হতে পারো, কিন্তু বেয়াদবি করলে তোমার স্থান সবার নিচে, ঠিক কিনা বলেন? অনেক কিছু হতে পারে তোমার, টাকাওয়ালা, অর্থওয়ালা, ফেমাস, সব কিছু হতে পারে, কিন্তু রসুলের শানে গোস্তাকি করলে তোমার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম, ঠিক না? ঠিক। কোন জনপ্রিয়তায় কাজে আসবে? অতএব লাগাম টেনে ধরো। যা ইচ্ছা তা রসুলের শানে বলা যায় না, যা ইচ্ছা তা শুধু রসুলের শানে বলতে পারে যাদের ভিতরে রসুলের কোনো বিশ্বাস ভালোবাসা নাই। আল্লাহ এই সমস্ত থেকে আমাদের হেফাজত করুক, বলে না আমিন। তো নবী আছে না নাই? হাসরে, ফুলসেরাতে, মিজানে, হাউজে কাউসারে, সব জায়গায় থেকে তিনি আমাদের তরাবেন। আল্লাহু আকবার বলেন। জাহান্নামে যখন পড়ে যাবে রসুল বলেন আমি সেজদায় পড়ে থাকবো। আল্লাহ বলবেন মাথা উঠান, মাথা উঠাবো। আল্লাহ বলবেন কি চান? আমি বলবো জাহান্নামী উম্মত গুলোরে বের করেন, একটা সীমানা দিয়ে দিবেন, আর ফেরেশতাদের বলবেন ওই সীমানার ভিতর নবীর উম্মত যা পাও বের করো। আমি তাকায় দেখবো সবাই বের হয় নাই, আরেকটা সেজদায় পড়বো আমার উম্মতগুলোর বের করার জন্য। দ্বিতীয় সেজদার পরে আল্লাহ বলবেন মাথা উঠিয়ে বলেন, আমি বলবো জাহান্নামী উম্মতরে বের করেন, আরেক দলকে বের করবে, আবার সেজদায় পড়বো। আল্লাহ বলবেন মাথা উঠিয়ে বলেন, আমি আবার বলবো আল্লাহ জাহান্নামীদের বের করেন। আল্লাহ বলবেন কয়বার আর সেজদা দিবেন? জীবনে একবার যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে সবগুলারে বের করেন। নবীজি বলেন এক ঝটকায় বের করার পরে দেখবো আমার আর কোনো উম্মত জাহান্নামে নাই। এটা বুখারীর হাদিস, বুখারীর বর্ণনা, 2.5 পৃষ্ঠার বর্ণনা, শেষ শব্দ হাত্তা লা ইয়াবকা ফিন্নারি ইল্লা মান হাবাসাহুল কোরআন। এক ঝটকায় আমি সুপারিশের মাধ্যমে আমার উম্মত বের করে তাকায় দেখবো জাহান্নামে আর কেউ নাই। রাসূল বলেন সব গিয়ে দাঁড়িয়ে আছে জান্নাতের দরজায়, কেউ জান্নাতে ঢুকতে পারছে না, দরজা খোলা হচ্ছে না। সব নবী যাচ্ছে, ফিরে আসছে। আদম গিয়ে বলল খোলো, ফেরেশতা বলে খোলার অনুমতি নাই।
ইব্রাহিম গিয়ে বলল খোলো, ফেরেশতা বলে খোলার অনুমতি। ঈসা মুসা সবাই গেল, কারো জন্য খোলা হচ্ছে না। আমি গিয়ে নক করলাম, ফেরেশতারা বলল মান আনতা, কে আপনি? আমি বললাম আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আর অনুমতি চাওয়ার দরকার হয় নাই, নামটা বলার সাথে সাথে দরজাটা খুলে দিল। ফেরেশতা বলল ইয়া রাসূলুল্লাহ, কেন খুলি নাই? কারণ আল্লাহ আমারে আগেই বলে দিয়েছেন এই ময়দানে জান্নাতের দরজা শুধু খোলা হবে আর কারো জন্য নয়, শুধু মুহাম্মদ মুস্তাফার জন্য। প্রথম দরজা খোলা হলো, তারপর আমি আমার সব উম্মত গুলারে নিয়ে, একা না সবাইকে নিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করে নিব। সব বিপদগুলো যিনি দূর করবেন তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।